মোরলা মাছ আলু দিয়ে চচ্চড়ি রান্না করা খাওয়াটা কার ভালো না লাগে। তো আজকে যদি এবার যদি মোরলা মাছটা দিয়ে রান্না করে যদি ভাত খাওয়া হয় তাহলে অন্য কোনো তরকারি লাগবে না, অন্য কোনো মাছ মাংস লাগবে না। একদম এভাবেই মোরলা মাছ দিয়ে এক থালা ভাত খেয়ে ফেল। তো চলুন যে আমি আপনাদেরকে কীভাবে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে আমি রান্না করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাজ কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি মোরলা মাছ। এটাকে মোরলা মাছও বলে, এটাকে মলাই মাছও বলে। তারপরে আমার দেখুন যে মোরলা মাছ দিয়ে আমি মোরলা মাছ এই যে আলু দিয়ে আমি ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। আজকে আমি একটা অন্যরকমভাবে আমি মোরলা মাছ দিয়ে আলু দিয়ে তেল জাল রান্না করে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে মোরলা মাছ দিয়ে রান্না করা হয়। তো এখানে তো অনেক মোরলা মাছ আছে, তা আমি সবগুলো নেব না, যেদিকে প্রয়োজন আমি সেদিকেই মাছ আমি নিয়ে নিব। তো আমি এখানে যে মাছ আমি নিয়েছি, তাই প্রথমে আমি মাছটা ভাজবো। ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিব আমি পরিমাণ মতন লবণ। তো সবগুলো মাছ আমি একসঙ্গে মেখে নিব। তো সবগুলো মাছ এই আমার মাখা হয়েছে। এখন আমি প্রথমে একটা প্যান বসাচ্ছি, প্যানেতে আমার কিছু সয়াবিন তেল দিচ্ছি মাছটা আমার দেওয়ার জন্য। তা মাছটা আমার এখন দিয়ে দেবো, তেলটা আমার গরম হয়েছে। তো মোরলা মাছটা আমার হয়েছে, এখন আমি সবগুলো মাছ আমি তুলে ফেলবো। একই তেলে আমি দিয়ে দেবো। আমার এই আলুটা একটু ভাজা হয়েছে, এখন আমি আলুগুলো তুলে ফেলবো। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমার পেঁয়াজ একটু ভাজা হয়েছে, এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। আমি 1 চামচ, যখন না পড়ে একটু পানি দিয়ে দিব। তাহলে 1 চামচ একটু কম দেবো আমি হলুদের গুঁড়া, 1 চামচের কম দেবো আমি মরিচের গুঁড়া, স্বাদ মতন দিব লবণ। তো আমার মশলাটা কষানো হয়েছে, একটু তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর আমি আরও 10 মিনিট মতন কষাইছি। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা আমি একটু গরম পানি দিয়ে দিব আর কি, যেটা আমার একটু একদম ঝরঝরা ভুনা হবে। সেখানে আমি বেশি একটা পানি দিব না। তা আমার এই মোরলা মাছটা একদমই সহজভাবে যে কোনো মানুষ এটা রান্না করতে পারবে। তো আমার এই যে আলুটা আমার এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু মোরলা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এভাবে হালকাভাবে নাড়া দিব, যাতে মাছটা না ভেঙে যায়। তো আমার এই মাছটা মোরলা মাছ রান্না করাটা একদমই সহজ, কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে। তারপরে আমার মতন এভাবে রান্না করে কি আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই মাছটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।